যেটা রান্না করি ওইটাই মজা নাই। মাছ রান্না করলে মজা নাই, মুরগি রান্না করলে মজা নাই। তো আজকে এমন মজা খাওয়ামু, লাল মরিচের জাল খাওয়ামু আজকে। আসসালামু আলাইকুম। আজকে আমি তিলের বড়া বানাবো। তো তিলের বড়ার কিছু উপকরণ এখানে নিয়ে নিচ্ছি। প্রথমে নিলাম হলো মরিচ, মরিচটি আমার ক্ষেতের। তারপরে এখানে তিল, তো তিলটি আমার কিনা, তিলটি অবশ্য ক্ষেতের না। তারপরে হলো কি এখানে শীতল, বাঁশপাতি শীতল। তো প্রত্যেক দিন মানে মাছ রান্না করলে মাছ মজা লাগে না, মুরগি রান্না করলে মুরগি মজা লাগে না, তাহলে মজা লাগবোটা কি? তো আজকে ভাবলাম আজকে একটা ঝাল ঝাল এমন কিছু করি যাতে মজা লাগে। তো আজকে আমি তিলের বড়া বানাবো, তো বড়া সব উপকরণ একসাথে নিয়ে নিলাম। তো এই যে আমি আসলে ফাটাতে করলে সবচেয়ে ভালো হতো, তো এখন অনেক গরম, ছাদের উপর যাওয়া সম্ভব না। যদি ব্লেন্ডারে করতে আসি, তো প্রথমে মরিচটি করে নিলাম, মরিচটি করে তারপরে দিয়ে দিলাম হলো তিল, তিল দেওয়ার পরে মানে একে একে যা ছিল সব দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ডারে ব্লেন্ড করলে একটু সমস্যা হয়, একটু মানে নরম হয়ে যায়। তো ফাটাতে করলে কিন্তু অনেক সুন্দর হয়, কালারটা লাল লাল হয়। তো আমার আসলে ফাটা যাওয়া সম্ভব হইতেছে না, তো এই কারণে ব্লেন্ডারেই করলাম। তো এখন চুলাতে এসে পড়লাম, আমার মানে ব্লেন্ডারের কাজ শেষ। এখন এলাম চুলাতে, তো চুলাতে ফ্রাই প্যান বসাই, এটা একটু হালকা করে ভাজে নেব। অনেকে আবার ভাজে না, তো আমরা একটু ভাজি, ভাজলে একটু গ্রানটা একটু ভালো হয় আর কি, তিলের গ্রানটা, তারপরে সিঁদুরের গ্রানটা। এটা মূলত ইয়ে দিয়ে করলে সবচেয়ে মজা হয়। নোনা ইলিশ, তো নোনা ইলিশ আমার কাছে নাই। নোনা ইলিশ আমার কাছে বলতে মানে আমি যেখানে থাকি ওইখানে নোনা ইলিশে নাই। এরা সিলভার কাপ মাছরে নোনা ইলিশ কয়ে চালাই দেয় আর কি। তো এই কারণে নোনা ইলিশ দিয়ে করলাম না, আজকে হলো আমি বাঁশপাতি সিঁদুর দিয়ে করতেছি। তবে বাঁশপাতি সিঁদুরটা কিন্তু সবচেয়ে বেশি মজা, কারণ অনেক সুন্দর গ্রান। আমি একটু ইয়ে করে হালকা করে শক্ত শক্ত করে নিলাম। তো যেটাতে বানাবো এটা হলো লাউ পাতা, তো লাউ পাতা দিয়ে আজকে করবো। তো প্রথমে আমি লাউ পাতাটি ইয়ে করে নিয়েছিলাম, কাঁচাই নিয়েছিলাম, পরে দেখি না লাউ পাতাটা আমার চেয়ে একটু বেশি শক্ত, মানে আমার লোকে তেরামি করে। তো এই কারণে ভাবলাম ডিরে আসলে এভাবে হইতো না, ডিরে একটু সাহায্য করে লই। তারপরে ডিরে আমি একটু হালকা করে ইয়া করে নিছি, গরম পানি করে তারপরে গরম পানিতে একটু দিয়ে নিছি, দিয়ে তারপরে একটু নরম করছি, নরম করে তারপরে করছি আর কি। তো এই হলো একটা ফ্রাই প্যানে একটু পানি নিয়ে নিলাম, পানি নিয়ে তারপরে দিয়ে দিলাম। তো দেখলাম আমি হাত দিয়ে কিন্তু ধরতে পারতাছি, এরকম এরকম গরম। বেশি আবার গরম হইলে লাউ পাতা সিদ্ধ হয়ে যাব। তো এখন একটু দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। তো এখন হলো পাতাটা একটু ইয়ে করে দিয়ে দিলাম, পাতাটা একটু ভালো করে মেলা তারপরে দিয়ে দিলাম পোরটা, যেটা তিল আর গ্যাস শীতল দিয়ে করে রাখছি, এটা দিয়ে তারপর একটু ভালো করে মোড়াই নিলাম। তো এটা কিন্তু একসময় অনেক জনপ্রিয় খাবার, মানে আমরা এই একসময় এই খাবারটা অনেক পছন্দ করতাম। আমার দাদি সবচেয়ে বেশি পছন্দ করতো, আমার দাদি, আমার আব্বা। তো আমার ফুফু তখনকার তিল ক্ষেত করতো, আমার ফুফু তিল দিত। তখনকার আসলে তিল কেনা লাগছে না, কিন্তু এখন আসলে তেমন করেও না, পাওয়াও যায় না। তো কিন্তু তো সিজন আমার আব্বারা দেখে নিয়ে রাখছিলাম, আমার আব্বা এনে দিচ্ছিল 100 টাকা কেজি। এটি কিন্তু ইয়া করতে অনেক ঝামেলা, রোদে শুকাইতে হয়, তারপর আবার মাজা ঘষা করতে হয় কইরা, তারপরে আমি এটি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমার মানে বড়া বানানো মোটামুটি শেষ, এখন আমি তেলে ভেজে নেব। তো এখানে আমি সরিষার তেল দিয়া ইয়া করে নিতেছি, ভাজা নিতেছি। তো এখন দেখেন সরিষার তেলের উপরে কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে মেলে মেলে দিতেছি। তো আসলে এটা কিন্তু মানে যারা খাইছে তারাই কইতে পারবো এটার মজা আসলে কত, যারা না খাইছে মানে তারা অবশ্য বুঝতো না। তো এখন দেখেন আমার 1 ফিট হয়ে গেছে, আরেক ফিট একটু উল্টে দিতেছি। তো উল্টাইয়া তারপরে একটু লাল লাল করে ভাজিয়ে নেব। অনেকে আবার ইয়া দিয়া করে, মানে পুঁটি মাছের শীতল, যেটাকে কয় চেপা শীতল, চেপা শুটকি কয় আর কি ঢাকা শহরে। তবে আমি পুঁটি শীতল ওদিকে আমার মামার বাসায় দেখছি, কিন্তু আমি আর কোনো সময় পুঁটি শীতল দেখি নাই। আর আমরা মানে কুমিল্লার এদিকে এটা তেমন চলেও না, আমরা বাঁশপাতি শীতলটাই বেশিরভাগ ব্যবহার করি, খাই। তো এখন দেখেন আমার 1 ফিট হয়ে গেছে, আরেক ফিটও মানে উল্টে দিয়ে এখন উড়ে নিতেছি। তো উড়াইয়া আমি মানে সবজি বড়া একরকম করে বাজিয়ে নেব। তো ভাজাটা আপনাদের দেখান সম্ভব হইতেছে, কিন্তু খাওয়াটা সম্ভব না, কারণ আমার বাসায় সবাই রোজা, রোজার কারণে আসলে সেভাবে দেখা সম্ভব হয়েছে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।